নরেন্দ্র দ্বিতীয়বার যখন ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য দক্ষিণেশ্বরে ঠাকুরের সমীপে উপস্থিত হলেন, ঠাকুর যেন জানতে পেরেছেন তার আগমন বার্তাটি। তাই তিনি নিজ ঘরে ছোট্ট তক্তাপোষ্টির উপর বসে তার প্রতীক্ষা করছিলেন। নরেন্দ্রকে দেখেই আহ্লাদে অধীর হয়ে এসেছিস বলেই হাত ধরে নিজের পাশে বসালেন। সস্নেহে নরেন্দ্রকে দেখতে দেখতে ঠাকুরের ভিতর অদ্ভুত ভাবান্তর হল। আপন মনে কি যেন বলতে বলতে ধীরে ধীরে নরেন্দ্রের দিকে সরে আসতে লাগলেন। তারপর নরেন্দ্র বলছেন, ভাবলাম পাগল বুঝি পূর্বদিনের মতন আবার কোনো পাগলামি করবে। ওরূপ ভাবার সঙ্গে সঙ্গেই তিনি সহসা আমার নিকট এসে ডান পা দিয়ে আমায় ছুঁয়ে দিলেন। ওই স্পর্শ মাত্র মুহূর্তে আমার এক অপূর্ব অনুভূতি হলো। চোখ চেয়ে আছি, দেখলাম দেয়াল সমেত ঘরের সব জিনিসপত্র বেগে ঘুরতে ঘুরতে কোথায় লীন হয়ে যাচ্ছে এবং সমগ্র বিশ্বের সঙ্গে আমার আমিত্বও যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হতে ছুটে চলেছে। দারুণ আতঙ্কে অভিভূত হয়ে রইলাম। মনে হলো আমিত্বের নাশিত মৃত্যু, সেই মৃত্যু সম্মুখে অতি নিকটে। নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে উঠলুম, ওগো তুমি আমার এ কী করলে? আমার যে মা বাপ আছে। অদ্ভুত পাগল ওই কথা শুনে খলখল করে হেসে উঠলেন এবং হস্ত দ্বারা আমার বক্ষ স্পর্শ করে বলতে লাগলেন, তবে এখন থাক, একেবারে কাজ নাই, কালে হবে। আশ্চর্যের বিষয়, তিনি ওইরূপ স্পর্শ করে ওই কথা বলা মাত্রই আমার সেই অপূর্ব প্রত্যক্ষ এককালে অপনীত হলো। প্রকৃতিস্থ হলাম এবং ঘরের ভিতর ও বাইরের সব জিনিস পূর্বের মতো ঠিক অবস্থিত দেখতে পেলাম।